সুপ্রভাত সকলকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। চলুন একটা নতুন সোনালি দিনের সূচনা করা যাক। বাইরে দেখুন কি সুন্দর ঝকঝকে রোদ উঠেছে। কাল যে বৃষ্টি হয়েছে কেই বা বলবে, তার উপর আবার ভারী গরম। আর আমি এসেছি আমার দাদার বাড়িতে, প্রায় অনেক দিনই হয়ে গেল, এক সপ্তাহ প্রায় হয়েই গেল আমি দাদার বাড়িতে এসেছি। আর দাদা বৌদি তো অফিস বেরিয়ে গেছে, এখন আমি বাড়িতে একাই আছি। আমি অনেক জায়গায় দেখেছি জানেন, যারা বাইরে থাকে বা আমিও নিজেও যখন বাইরে থাকতাম তখন আমিও এই আমুলের টেট্রা প্যাকটাই ইউজ করতে বেশি প্রেফার করতাম। এটির একটি সুবিধা হচ্ছে এটির এক পাশটা কেটে নিলেই আপনারা সুবিধা মতো এটাকে ইউজ করতে পারবেন। আবার দামটাও ভারী সস্তা, মাত্র ৭৭ টাকা। আবার এটাকে ১ বছর রেখেও আপনারা ইউজ করতে পারবেন, যদিও সেটার প্রয়োজন হয় না। তবে সব জিনিসেরই কিছু সুবিধা আর অসুবিধা তো নিশ্চয়ই আছে। আমার ক্ষেত্রে অসুবিধাটা হলো এটাই যে সাধারণত আমরা যে প্যাকেটের দুধ ব্যবহার করি সেটাকে এনে জাল দিয়ে আমরা প্রায় ১-২ দিন অনায়াসেই ব্যবহার করতে পারতাম। তবে আমি যখন টেট্রা প্যাক কিনে আনতাম তখন ১-২ দিন পরেই এই প্যাকেটের দুধগুলো কেটে যেত। আবার আমি যেহেতু ছানা খেতে পছন্দ করতাম না বা ছানা দিয়ে কী বানানো যায় সেটাও তখন জানতাম না, তাই বেকার অতটা দুধ নষ্টই হয়ে যেত। তবে আমি যখন কিনতাম তখন এই টেট্রা প্যাকটি শুধুমাত্র আমি আর আমার এক বান্ধবী খেতাম। দুজনে মিলে এতখানি দুধ শেষ করতে তাই একটু বেশিই সময় লেগে যেত। আর চা ছাড়া আমরা শুধু দুধ বা দুধের কোনো অন্য আইটেম পছন্দ করতাম না। তো চলুন, আমার চা বানানো হয়ে গেছে। আমি চাই বেশি প্রেফার করি কফির থেকে। কারা কারা আমার মতো চা লাভার আছেন তারা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমার লাস্ট ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে জানবেন যে আমি আগে দাদা বৌদির সাথে থাকতাম, তারপরে বাড়ি চলে গেছিলাম কিছু বিশেষ দরকারে। আর যখন আমি এখানে থাকতাম তখন এই কাজটা স্টার্ট হয়েছিল, বাড়িতে রিনোভেট করাটা স্টার্ট করেছিল। আবার এতদিন পরে এসে যদিও ভিডিও কলে দেখেছিলাম, তাও সামনে থেকে দেখলে আরও বেশি ভালো করে বোঝা যায়। তো খুব সুন্দর করে ওরা ফ্ল্যাটটা সাজিয়েছে। আর আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই সামনের এই টিভির ক্যাবিনেটের জায়গাটা। এখানে খুব সুন্দর করে পুতুল দিয়ে ডেকোরেট করেছে ওরা, খুব সুন্দর লাগছেও। আর তার পাশে এই যে ঠাকুরের মন্দিরটা করেছে সেটাও খুব সুন্দর করে তৈরি করেছে, সেটাও আমি দেখাবো। আমার সবথেকে ফেভারিট জায়গা হচ্ছে এইটা। আর যাই হোক, তো এতক্ষণ ধরে বসেছিলাম, আমি কিছু করার ছিল না, একটা মুভি চালিয়েছি। আর যেহেতু দাদা বৌদি নেই তাই জন্য এই টিভি দেখেই সময়টা কাটাচ্ছি। দেখতে দেখতে এখন সকাল 12টা 10 মতো বাজে, আর আমার চানও হয়ে গেছে। আমি চলে এসেছি আমার সবথেকে ফেভারিট জায়গাটা আপনাদের সাথে শেয়ার করে নিতে। এই হচ্ছে আমার ফেভারিট জায়গা। কি সুন্দর বানিয়েছে দেখুন, বেশ সুন্দর একটা ছোট্ট মন্দির মতো। এখানে আছে নানান রকমের ঠাকুর, আছেন মা লক্ষ্মী, লোকনাথ বাবা, সরস্বতী ঠাকুর, গণেশ ঠাকুর, রাধাকৃষ্ণ, মা কালী আর মহাদেব। চলুন আপনাদের সাথে শেয়ার করতে করতে আমি আমার পুজোটাও সেরে নিই। খাবারটা তো কালকে রাত্রিরেই করা ছিল, যেহেতু আমার দাদা আর বৌদি দুজনেই ওয়ার্কিং, তাই খাবারটা রাত্রিরেই করেই রাখা হয়। এখন শুধু একটু মাইক্রোওয়েভ করে নেব। খেতে খেতে গোপাল ভাঁড় দেখতে আমার ভারী ভালো লাগে, তাই চালিয়ে নিলাম গোপাল ভাঁড়ের একটা নতুন এপিসোড। ছোটবেলায় রবিবার দিন তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে আমরা 4 ভাই বোন বসে পড়তাম টিভি নিয়ে কাড়াকাড়ি করতে। সকালবেলায় জি বাংলায় 10টার সময় দিত বাটুল দি গ্রেট, তারপর এক এক করে চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, নন্টে ফন্টে, টেনিদা আরও নানান রকমের কার্টুন। তবে যাই বলুন না কেন, এখনকার দিনের ইউটিউবের যুগে যখন একটা টাইপিং করেই চোখের নিমেষে সমস্ত কিছু হাজির হয়ে যায়, সেখানে আমরা ওয়েট করতাম সারা সপ্তাহ পর কখন একটা নতুন এপিসোড পাওয়া যাবে।
সেটা একটা আলাদাই নস্টালজিয়া। দাঁড়ান, খাবারটা গরম হয়ে গেছে, এবার একটু বন্ধ করে দিই। আমার খাওয়া হয়ে গেছে, আর এখন একটু হজমের জন্য 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই। খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে না এমন মানুষ কমই আছে। এখন 8:20 মতো বাজে। দাদা আর বৌদি প্রায় অনেকক্ষণই হলো বাড়ি চলে এসছে, আর এখন আমি আর বৌদি বসেছি একটা সিনেমা দেখব বলে। তো চলুন, আজকের ভ্লগটা এত দূরই থাক। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভ্লগের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।